দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম। আজকে আপনাকে দেখাবো 8 ট্রানজিস্টরের মেশিন, যেটা দিয়ে মূলত ভাড়া দেওয়া হয়। ভাড়া চালানোর মেশিন যেহেতু ভিন্ন হয়, যার কারণে এটা একজন আমাদের রাঙ্গুনিয়া থেকে অর্ডার দিয়েছে। এটার সাথে 12 ইঞ্চি ডাবল কাটা দুইটা স্পিকার আছে, মানে একটা বক্সে দুইটা করে, দুইটা বক্সে 4টা স্পিকার এবং দুইটা তো সেটার সাথে মেশিন হচ্ছে এটা। তো এটা আপনাদেরকে কুলি দেখাবো, এটা বানাতে কত টাকা খরচ করছে, ভিতরে কি কি আছে এগুলো দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি নাট 4টা খুলিয়ে রাখছি। তো এটা ঢাকনা উল্টায় দেখায়। এখানে শুরুতে বললে এখানে দেখেন এই 5টা গালি আছে, মানে আপনার চাইলে এখানে 16 ট্রানজিস্টরের মেশিন করা যেতে পারে। এটার যে বডিটা আছে, ঠিক আছে, এভাবে যদি দেখায়, এগুলো হচ্ছে পাতলা, মানে গাদল যে সিটগুলো আছে, পাতলা না, গাদল যে সিটটা আছে ওইটা দিয়ে এটার বডির দাম তো ওই জন্য বেশি। তো গাদল সিট দিয়ে এটা যেহেতু ভারী মানের মেশিনগুলো হয়ে থাকে, মানে গাদল সিট দিয়েই করা লাগে। তো এখানে আপনারা চাইলে 16 ট্রানজিস্টরও করা যেতে পারে। তো এটা দিয়ে যেহেতু 12 ইঞ্চি 4টা চলবে, সাথে টুইটার 2টা, তো এটার জন্য আপনার 8 ট্রানজিস্টর দিয়ে এটা বানানো হয়েছে। ওখানে 3 ইঞ্চি ভয়েস কলের স্পিকার আছে 2টা, তারপর 1.5 ইঞ্চি ভয়েস কলের স্পিকার আছে, টোন পেপারের, বেস পেপারের একসাথে, টুইটার আছে সাথে। তো মেশিনের ভিতরে এই মেশিনটার খরচ পড়ে গেছে আপনার মনে করেন প্রায় 6000 টাকার মতো। আর বক্স, যেটা বক্স সহ মেশিনের দাম পুরা কমপ্লিট এক পেয়ারের মালের দাম 18,000 টাকা পড়ছে। মেশিনের দামে পড়ে গেছে 6000 টাকা। 6000 টাকা এখানে কি ঢুকছে আমি বলি, ভাড়া দেওয়ার যত মেশিন আছে, আপনারা যদি ভাড়া দেওয়ার মেশিন বানান, রেডিমেড কিনেন অথবা বান্ধান, একটা যদি লক্ষ্য করবেন, ভাড়া দেওয়ার মধ্যে মেশিনের মধ্যে 1 নম্বর প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ট্রান্সফরমার। এখানে যে ট্রান্সফরমারটা দেখতেছেন এটা চতুর্পাশ দেখায়, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে সনির যে জাপানি মাল কিছু আছে, ঠিক আছে। সনির এরকম স্পিকার আছে যে মনে করেন 10-12টা, 8-10টা, 15-16টাও ছোট ছোট চলে, কিন্তু ওগুলো ছোট হলে কিছু ওগুলোর লোড বেশি, ওমস বেশি, ওয়াট বেশি, ঠিক আছে। তো এরকম 10-12টাও কি সনির মাল চলে যায়। ওই সনির বিভিন্ন যন্ত্রাংশ থেকে আমরা কি ট্রান্সফরমার এগুলো খুলে রাখি। এগুলো হচ্ছে আপনার 1 নম্বর কপার থাকে, মানে 1 নম্বর তামা থাকে, তামার মধ্যে 1 নম্বর 2 নম্বর কম দামে বেশ দামে সবগুলোই পাই যাবেন। তো আমাদের দেশীয় যে সমস্ত ট্রান্সফরমার আছে, যেখানে আপনার 15 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ার লিখে রাখে, তো ওখানে যদি 20 অ্যাম্পিয়ার লিখে রাখে, আমাদের বাংলাদেশে যেগুলো তৈরি 20 লিখে রাখলে কিছু ওখানে 10 অ্যাম্পিয়ারও পাওয়া যায় এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে 15 অ্যাম্পিয়ার লিখে রাখলে ওখানে আপনার সর্বোচ্চ 8 অ্যাম্পিয়ার পাওয়া যায়। বোল্ট কিছু না, বোল্ট বলতে কিছুই নেই। এখান থেকে আমরা 40 ভোল্ট এনে নিচ্ছি, বোল্ট কিছু না, আসলে হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে মনে করেন শক্তি। যখন আপনার সাউন্ডবক্স চলে ওখানে বেস মারে ধূপ ধাপ, তখন ট্রান্সফরমার থেকে ফুল অ্যাম্পিয়ার কি টানি নেয়। তো অনেকে যারা রিপোর্ট করেন যে ভাই বেস দিলে খেরখেরায়, সাউন্ড দিলে ফাটি যায়, ওইটা কখন হয়? যখন ট্রান্সফরমারটা কম পাওয়ারই হয়। তো 12,000 ট্রান্সফরমার নেবেন 1 লাম্পার। এখানে এই মেশিনের দাম যদি 6000 টাকা হয়ে থাকে, এখানে ট্রান্সফরমার এটার দামে পড়ে গেছে 3000 টাকা। অনেকে চমকি যেতে পারে, ভাই আমরা তো 2500-3000 টাকা দিয়ে মেশিন কিনি, ওইটা দিয়ে আমরা 12 ইঞ্চি 2টা অথবা 16 ইঞ্চি একটা চালাই। ওখানে ওই সমস্ত মেশিন তো আপনার লটর খটর বাংলাদেশ যেটা বলে ওরকম করেই বানানো হয়েছে, ঠিক আছে। ওখানে পুরো একটা মেশিনের দাম 2500 থেকে 3000 টাকা হইলে গেছে। এখানে একটা ট্রান্সফরমারের দামে 3000 টাকা পড়ে গেছে। যারা ট্রান্সফরমার চিনে তারা দেখলে আশা করি চিনিয়ে যেতেছেন। এটা সনির মালের থেকে দেওয়া। আমরা ভাড়া দেওয়ার যত মেশিন আছে ওগুলোর মধ্যে আমরা শিবের ট্রান্সফরমার ব্যবহার করে থাকি। এগুলো 1 নম্বর ট্রান্সফরমার। এখান থেকে বিভিন্ন ভোল্ট আছে। এখানে আপনার 12 ভোল্ট বলেন, 20 ভোল্ট বলেন, 5 ভোল্ট বলেন, হ্যাঁ, 30-40 বিভিন্ন রকম ভোল্ট পাওয়া যায়। এই সমস্ত এখানে চিরুনি ডাস ব্যবহার করা হয়েছে, 2টা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, 2টা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। এখানে 8 ট্রানজিস্টরের বোর্ড দেখতেছেন, ঠিক আছে। টোন সার্কিট, ইকো সার্কিট, লেভেল লাইট, ইত্যাদি, ব্লুটুথ, হ্যাঁ, মিক্সারের লাইন। আর পিছন দিয়ে এটা হচ্ছে টার্মিনাল সিস্টেম। যদি দেখায় এই যেগুলোকে বলে টার্মিনাল, এখানে মিক্সারের আলাদা লাইন দেওয়া আছে, কটের লাইন আছে, এটা এসি কট, এই যে ফিউজ, ঠিক আছে। আর সামনের দিকটা দেখালে এরকম এই যে সুইচ, ঠিক আছে। তো এরকম আমাদের কারখানার লোকেশন হচ্ছে ফেনী। দূরের থেকে কেউ যদি নিতে চান তাহলে কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়। আর যারা এরকম মেশিন বান্ধাতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর মেশিন সংক্রান্ত কোনো কিছু তথ্য জানতে হলে সেও ফোন দিয়ে যোগাযোগ করে কি জানতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক দিবেন, সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন যারা সাবস্ক্রাইব করছেন। ধন্যবাদ।